ভারত ট্রাম্পকে একেবারে ঘোল খাইয়ে ছেড়েছে, যেখানে এমনভাবে আমেরিকাকে টাইট দেওয়া হয়েছে যাতে শুধু আমেরিকার সাধারণ মানুষই না, বরং তাদের বড় বড় ভারত বিরোধী মিডিয়া চ্যানেল যেমন CNN, নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ সকলেই ভারতের পক্ষ নিয়ে ট্রাম্পের বিরোধিতা শুরু করে দিয়েছে। অবস্থা তো এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে যদি এইভাবে চলতে থাকে তবে ভারত কিন্তু সত্যিই আমেরিকার ব্যান্ড বাজিয়ে দেবে। কিন্তু কীভাবে? কিছুদিন আগেই আমেরিকার চাপে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা চাপায়, আর তার জবাবে ভারত শুধু ইউরোপকে তেল রপ্তানি বন্ধ করেছে তাই না, বরং সেই তেল সরাসরি চীনে পাঠিয়ে দিয়েছে, আর চীন সেটা কিনেও নিয়েছে। মানে সরাসরি চীন এখানে মেসেজ দিল যে আমরা তো ভারতের পাশে আছি। এটাকে নিয়েই ব্লুমবার্গ রিপোর্ট করেছে যে ভারত চীন এখন একটা নতুন জোট তৈরি করছে যাতে আমেরিকাকে কাউন্টার করা যায়। আর শুধু তাই না, ভারতীয় তেলের জাহাজ চীনে পৌঁছানোর সাথে সাথে চাইনিজ বিদেশমন্ত্রী ওয়াং ই তড়িঘড়ি ভারতে এসে হাজির। সোজা কথায় আমেরিকার বিরুদ্ধে যৌথ অ্যাকশন নেওয়ার একটা বড় মঞ্চ তৈরি হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারতে আসার আগে চীন তো এটা ঘোষণা করে দিয়েছে যে এতদিন যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস যেমন রেয়ার আর্থ এলিমেন্টস আর কৃষির জন্য ফার্টিলাইজার বিশ্ববাজারে আটকে রেখেছিল, সেগুলোর রপ্তানি ভারতের জন্য ওরা খুলে দেবে। এতে ভারতের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বিরাট বড় একটা সাপোর্ট পাবে। অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রীও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমাদের সাথে পার্টনারশিপ করতে হলে চীনকে প্রথমে সীমান্তে শান্তি চুক্তিতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে বড় সিদ্ধান্তে আসতে হবে। আর অবাক করার মতন বিষয় হলো, চীনেতে রাজিও হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবে এখানে একটা কমন প্রশ্ন আসে যে চীনকে কি ভরসা করা যাবে যদি ওরা ভবিষ্যতে আবারও গুরুত্বপূর্ণ সময় ভারতের পিঠে ছুরি মারে? তো দেখুন, এখানে আমার একটাই জবাব, ভারতেরও নিজস্ব সেনা রয়েছে, বিলিয়ন্স ডলার খরচ করে যুদ্ধ ক্ষমতা তৈরি করেছে। তাই চীন যদি সীমান্তে কোনো রকম বেইমানি করে আবারও অ্যাটাক করে, ভারতও পাল্টা অ্যাটাক করবে। সোজা কথা, পরিস্থিতি অনুযায়ী অ্যাকশন নিতে হয়। আর চীন তাছাড়া গালওয়ান, ডোকলাম থেকে শুরু করে রিসেন্টলি অপারেশন সিঁদুরে দেখে নিয়েছে ভারতের সামরিক শক্তি কেমন। তাদের ওই সমস্ত খেলনা, মিসাইল, যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে কোনো কাজে আসবেন। তাই চীন এখানে খুব বড় কিছু করার সাহস তো দেখাবে না বললেই চলে। আর তাছাড়া আমাদের দুই দেশে মানে চীন আর ভারতের জন্য এখন আসল কাজ হলো আমেরিকাকে জব্দ করে নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা। আর এই জায়গাতেই ট্রাম্প মারাত্মক ফেসে গেছে। নিউ ইয়র্ক টাইমসকে রিপোর্ট করেছে দেখ, ট্রাম্পের এই অ্যান্টি ইন্ডিয়া পলিসির কারণে ভারত এখন চীনের সঙ্গে হাত মিলে আমেরিকার বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নিচ্ছে। এমনকি CNN-এর মতন জনপ্রিয় চ্যানেলে ডেডিকেটেড শো করছে যেখানে খোলাখুলি বলা হচ্ছে ট্রাম্প ভারতের সাথে সম্পর্কের যে ক্ষতি করেছে সেটা আর পুষিয়ে নেওয়ার কোনো উপায় নেই। আর যদি আপনারা এই পুরো ভিডিওটা দেখেন CNN, বিশেষ করে এর কমেন্ট সেকশন পড়লে বুঝবেন অধিকাংশ আমেরিকান আর ইউরোপিয়ান জনগণ ভারতের পক্ষে আর ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছে যারা একটু আধটু ডিপ্লোমেসি বোঝে। ওদিকে এখন আমেরিকার অ্যানালিস্টরা তো নিজেরাই বলছে 25 বছর সময় লেগেছিল ভারতকে আমেরিকার ঘনিষ্ঠ করতে, অথচ ট্রাম্প কয়েক মাসের মধ্যেই সেই সম্পর্ক ধ্বংস করে ফেলেছে। ফলে এটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ভুল ছিল। আর শুধু তাই না, ট্রাম্প বলেছিল যে ভারতের অর্থনীতি মৃত, অর্থাৎ বেসিক্যালি ভারতকে মক করতে চাইছে। অথচ বাস্তব হলো আমেরিকানরা নিজেরাই বলছে ভারত আজ বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, খুব তাড়াতাড়ি জার্মানিকে পেছনে ফেলে তৃতীয় বৃহত্তম শক্তি আর বিশ্বের সবচেয়ে বড় বাজার হবে ভারত। এমন একটা দেশকে শত্রু বানিয়ে ট্রাম্প আসলে আমেরিকার ভবিষ্যৎকেই অন্ধকারে ঠেলে দিয়েছে। এবারে জাস্ট ভাবুন তো, আমেরিকার শীর্ষ মিডিয়া, শীর্ষ ইকোনমিস্টরা ভারতের পক্ষে আর ট্রাম্পের বিরুদ্ধে এইভাবে কথা বলছে। আগে কোনো দিন শুনেছেন যে এইভাবে ভারতের জন্য কোনো আমেরিকান রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলছে? নিশ্চয়ই না। তাহলে বোঝাই যাচ্ছে যদি আমেরিকা তথাকথিত ভারত বিরোধী মিডিয়া ভারতের পক্ষে দাঁড়ায় তাহলে পরিস্থিতি কতটা গুরুতর। আমেরিকার কিছু প্রাক্তন ডিপ্লোম্যাট, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থেকে শুরু করে শীর্ষ ইকোনমিস্ট সবাই স্বীকার করেছে এবারে ট্রাম্প সত্যি আমেরিকাকে বড় বিপদে ফেলেছে। কারণ তারা এখন বুঝে গেছে কত বড় ক্রাইসিস আসতে চলেছে আর ভারত তার ইম্প্যাক্ট কমাতে পারত, অথচ ট্রাম্প সেই সুযোগটাই হারিয়ে ফেলেছে। ফলে একটু মনে করেন
আমার লাস্ট ভিডিওতেও এটা আমি ডিসকাস করেছিলাম যে পুতিনের ট্রাম্পের সাথে দেখা করার পেছনেও প্রাইম মিনিস্টার মোদির হাত রয়েছে। এখন সেটা প্রমাণ হয়ে গেছে। যখন পুতিন আলাস্কার সফর শেষে দেশে ফিরলেন, সবার আগে উনি কিন্তু প্রধানমন্ত্রী মোদিকেই ফোন করে এই পুরো মিটিংয়ের ব্রিফিং দিয়েছে যে ওখানে কী হয়েছে। প্রধানমন্ত্রী মোদি সেটাকে টুইটও করেছে, যেখানে পুতিনকে বন্ধু বলে উল্লেখ করেছে, কিন্তু ট্রাম্পকে নিয়ে তেমন কিছু বলে। এখান থেকেই পরিষ্কার যে ভারত আমেরিকার সম্পর্ক এখন একেবারে তলানিতে। অর্থাৎ ট্রাম্প যা ড্যামেজ করে ফেলেছে সেখান থেকে বেরিয়ে আসার আর কোনো রাস্তা নেই। খেলা এখন জমে উঠেছে, ফলে দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয়।